রাহুল, কি হয়েছে? আবার সেই স্বপ্ন? মনে হচ্ছে সমস্ত কাজ ছেড়ে সবার প্রথমে এই ভুতুড়ে ঘটনার রহস্য জানতে হবে। তবে কালই যাওয়ার ব্যবস্থা করি। সিন্ধুগড় মুম্বাই থেকে 120 কিলোমিটার দূরে। কি করব? নিজেদের গাড়ি নেব না ট্রেনে যাব? আমাদের গাড়িতেই যাই না, ভালো মজা হবে। হ্যাঁ ভাই, মজা তো হবে, কিন্তু ভাই এইরকম অদ্ভুত জায়গায় ভালো খাবারও পাওয়া যায় না। এই জন্য আমার পেট পুজোর সমস্ত জিনিস প্যাক করা অবশ্যই দরকার। তুই পিকনিক করতে যাচ্ছিস না কাজ করতে? আরে ভাই, কাজ করতে তো যাচ্ছি, কিন্তু তুই তো জানিসই যতক্ষণ আমার পেটে দানা পানি না পড়ে ততক্ষণ আমার মগজ কাজই করে না। সবকিছু রেডি আছে, শুধু যাওয়ার অপেক্ষা। চল তাহলে তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? তোমরা আবার ফুর্তি করতে বেরোচ্ছ? মজা করতে নয় প্রিয়াঙ্কা, জরুরি কাজে যাচ্ছি। দরকারি কাজ? রাহুল, আমাকে একটা কথা বলো, তোমার ভূত আর পেতনিদের সাথে প্রেম করা ছাড়া আর কোন দরকারি কাজ আছে? তোমার সাথে থাকার থেকে ভালো ওদের সঙ্গে একটু সময় কাটাই আমি। বলতে কি চাইছো তুমি? মানেটা এই প্রিয়াঙ্কা, যদি তোমার আমার কাজ না ভালো লাগে তাহলে সেটা তোমার প্রবলেম। আমি তোমাকে বলছি না বারবার এখানে আসতে। যদি তোমার এতই প্রবলেম হয় তাহলে তুমি চলে যাও। প্রবলেম তুমি অনেক সহ্য করেছি, এবার দেখে নিও রাহুল তোমায় কি কি প্রবলেমে পড়তে হয়। আমি কিন্তু চুপ করে বসে থাকার মেয়ে নই। ওয়ার্নিং ইউ। কি হয়েছে ভাই? তোর সঙ্গে এইভাবে কথা বলছিল? ছাড় না ভাই, মুডটা খারাপ করিস না। আমি এখন ওই ভুতুরে ঘুড়ির ব্যাপারে জানতেই বেশি উৎসুক। যাওয়া যাক। চল। এই এই অমাবস্যার রাত আর ভুতুরে ঘুড়ির সঙ্গে কি সম্পর্ক? এই ঘুড়িটা শুধু অমাবস্যার রাতেই দেখা যায়। এরকম কেন? সবাই এটা বলে যে সিন্ধুগড় গ্রামের পাশে একটা পাহাড় আছে, আর ওই পাহাড়ের উপরে একজন ঘুড়ি তৈরির কারিগর থাকতেন। ওনার নাম ছিল বিশাল। আর তারপর একদিন, আর ওনার যখন মনে হলো উনি আর বেশি দিন বাঁচবেন না, তখন উনি নিজের আত্মাকে একটা ঘুড়ির মধ্যে বন্দি করে নিলেন। আর সেটা একটা অমাবস্যার রাত ছিল যখন বিশা এটা করেছিলেন। তারপর ঘুড়িটা প্রতি অমাবস্যার রাতেই দেখা যেতে থাকে। এর মানে হলো আরো একটা আজগুবি ভূতের গল্প। ভাই, এত দিন ধরে আমরা আত্মা খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত সফল হইনি। কিন্তু আমার মন বলে ভাই এসব গল্প নয়। এইবার সিন্ধুগড় গ্রামে না কোনো আত্মার সঙ্গে আমাদের দেখা হবেই। কি দেখছো সংগ্রাম ভাই? এই রোহিণী আজকাল খুব ভাও খাচ্ছে। কোনো ব্যাপার না, কোনো দিন তো ও নিশ্চয়ই বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি। একবার তোকে বুঝিয়েছি, কথা কানে ঢোকেনি। তুই আবার ফিরে এসেছিস সেখানে। দেখো সংগ্রাম, আমি তোমাদের খারাপ চাই না, আমি শুধু ঘুড়ির রহস্যটার ব্যাপারে জানতে চাই। আর তার জন্য আমি আর আমার বন্ধু
এক রাত বিশার ওই বাড়িতে থাকতে চাই। এক রাত বিশার বাড়িতে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? চুপচাপ চলে যাও তোমরা এখান থেকে। রাহুল, এসব কি ঝামেলা হচ্ছে? কি চলছে এগুলো? আমি তোমাকে এই কাজ করবার অনুমতি কখনোই দেব না। যদি তুমি এই কাজ করো তাহলে গ্রামে অনেক বড় বিপদ ঘটবে, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। রাহুল, এটাই তোমার জন্য ভালো হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। যদি গ্রামবাসীরা একবার রেগে যায় না, তাহলে তুমি খুব বড় বিপদে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। রাহুল চল। এগুলো কি হচ্ছিল? আর গ্রামের লোকেরা তোকে দেখে তো কেন রিয়াক্ট করলো? কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম এখানকার প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ইনভেস্টিগেট করতে। অদ্ভুত টাইপের তুই। এগুলো তো আমরা একসঙ্গেই করতে পারতাম। আর তুই একা ইনভেস্টিগেট করতে এসেছিলি, আর তুই আমাকে বললিও না। আরে ইয়ার, এত সেন্টি হয়ে যাচ্ছিস কেন? আমি ভাবলাম যদি কিছু হয় তাহলে দুজনে একসঙ্গে যাব না। এবার তুই থাম, আমায় একটু ভাবতে দে। আরে কি আর ভাববি, আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি। একদম না। এই গ্রাম থেকে একটু দূরে একটা রাস্তা রয়েছে যেটা সোজা বিশার বাড়ি অবধি যায়। আমরা ওই রাস্তা দিয়ে যাব। কিন্তু রাহুল, এবার তুই টেনশন করিস না। আমি যেমন বলছি তুই শুধু চল। দেখ, আমরা ঠিক সময় পৌঁছে গেলাম আর গ্রামবাসীরাও জানতে পারলো না। ব্যাস এখানেই দাঁড়া। এই হলো বিশার বাড়ি। চল যাওয়া যাক। চল। চল তাড়াতাড়ি সেটআপটা বসিয়ে নি। তুই সেন্সর চেক কর আর সব রকম মুভমেন্ট তুই রেকর্ড কর। আমি এক্ষুনি আসছি। এই আওয়াজ
এই আওয়াজ কোথা থেকে আসছে গুরুদেব? আরে এটা হলো সর্বনাশের আওয়াজ। মনে হচ্ছে ওই রাহুল নিজের ওই বসকে নিয়ে বিশ্বর বাড়িতে গেছে। ওই 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 রাহুলকে বাঁচান। ওই ওই ভুতুড়ে ঘুরি ওকে মেরে ফেলবে। ইওর অনার প্লিজ আমার কথা শুনুন। আমি রাহুলকে খুন করিনি। রাহুলের খুনি ঘুরি করেছে, ভুতুরে ঘুরি করেছে। ইয়োর অনার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী রাহুলের খুন গলা কাটার দরুনই হয়েছিল। ওনার গলা কাটার জন্য কোনো পাতলা তার বা সেরকম কিছু ব্যবহার করা হয়েছিল। ওটা তার ছিল না, সুতো ছিল, ভুতুরে ঘুরির সুতো। সেটাতে আমরা পরে আসবো। ইয়োর অনার, রাহুলের শরীরে পয়জন পাওয়া গেছে, আর ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সেই পয়জন ওই ওয়্যারেই ছিল যা দিয়ে ওনার গলা কাটা হয়েছিল। আর ইয়োর অনার, এটা তো একদম পরিষ্কার যে কোনো ঘোস্ট বা কোনো ভূত নিশ্চয়ই পয়জন ব্যবহার করবে না। তাই এটা পরিষ্কার যে কোনো মানুষই খুন করেছে। আর সেই সময় বিশ্বর ঘরে সমু আর রাহুল ছাড়া আর কেউ ছিলই না। মিস্টার সমু, আপনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, রাইট? হ্যাঁ। তাহলে একজন সাধারণ মানুষের মতন করে আপনি কি বোঝাতে পারবেন যে এটা ঠিক কি? আমরা যে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে সেগুলোকে সমাধান করার চেষ্টা করি, আর ভূত প্রেত বা দুর্ঘটনা যেগুলো ঘটে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করি। আমাদের চেষ্টা এটাই থাকে যে ভূত প্রেত বা দুর্ঘটনা যেগুলো ঘটে সেগুলো সত্যিই বাস্তবে এক্সিস্ট করে কি না, এগুলো আমরা সবাইকে বলি। তাহলে আপনি কি এখনো পর্যন্ত কোনো ভূত দেখেছেন বা এরকম কোনো ঘটনা যেটা আপনি এখানে আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? না, মানে এখনো অবধি তো নয়। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এই কাজটা একটা ভূত করেছে? সমস্ত দোষ আপনি ভূতের ওপর কি করে চাপাচ্ছেন বলুন মিস্টার সমু। ওটা খুব অদ্ভুত একটা ঘটনা ছিল, আর ওটার কোনো লজিকও নেই। এমন কি ঘটলো? আমি আর রাহুল ওই ভুতুড়ে ঘুড়ির অপেক্ষা করছিলাম। সমু, হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি। এই আওয়াজ কিসের? এখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তখন আপনি কি করলেন? আমি দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে যাই ওনাদের সাহায্য চাইতে, কিন্তু ওরা আমাকে সাহায্য তো করলোই না, আমাকে আটকে রাখলো। আপনি মিথ্যে বলছেন মিস্টার সমু। সত্যি তো এটাই যে কোনো ভুতুরে ঘুড়ি ছিলই না ইয়োর অনার। ওহ, যাই হোক, আপনার কথা অনুযায়ী রাহুল ভূতের ছবি তুলেছিল আর আপনি ভাইব্রেশন নোট করছিলেন, রাইট? একদমই তাই। ইয়োর অনার, ঘটনাস্থলে এই ক্যামেরা আর এই ক্যালিব্রেটিং মেশিন পাওয়া গিয়েছিল, কিন্তু দেখার মতন বিষয় এই যে এই দুটোই খালি। না তো কোনো ফটোগ্রাফস, না তো কোনো রিডিং, এমনকি এর মেমোরি কার্ডও একদম খালি। যদি ওটা নর্মাল ঘুড়ি হতো তাহলে ক্যামেরায় ছবি উঠতো, আর ওটা ভুতুড়ে ঘুড়ি বলেই ছবি ওঠেনি, কারণ ভূত প্রেত ক্যামেরায় বন্দী হয় না। দিস ইজ ননসেন্স ইয়োর অনার। ফ্যাক্ট তো এটাই যে ওখানে কোনো ঘুড়ি ছিলই না, তাই কোনো ছবি ওঠেইনি। খুনি আপনি। মিস্টার পাঠক, আপনি কিছু বলতে বা জিজ্ঞেস করতে চান? হ্যাঁ ইওর অনার, আমার মন এটা বলে যে যখন কোনো কাজ করা হয়ে থাকে তার পেছনে উদ্দেশ্য কোনো না কোনো নিশ্চয়ই থাকে। আমি অপেক্ষা করছি ইওর অনার যে কখন মিস পুরী তার কথা শেষ করবেন। যে অভিযোগ তিনি এনেছেন আমার মক্কেল সমুর ওপর রাহুলকে হত্যা করার, দয়া করে বলবেন মিস পুরী কি উদ্দেশ্য ছিল ওনার কাছে এই হত্যা করার? কেননা ইওর অনার, এদের দুজনের মধ্যে কোনো রকম শত্রুতা ছিল না, কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না, ঈর্ষা ছিল না। তো তাহলে মিস পুরী কেন সমু রাহুলকে হত্যা করবে? কোনো উত্তর নেই ইওর অনার ওনার কাছে। আমি এই প্রশ্নটাই রাহুলের প্রেমিকা প্রিয়াঙ্কাকে করতে চাইবো। প্রিয়াঙ্কা, রাহুলকে তুমি কবে থেকে চেনো? কলেজের টাইম থেকে। আচ্ছা, আর সমু আর রাহুল
এরা একে অপরকে কতদিন ধরে চেনে? দুজন চাইল্ডহুড ফ্রেন্ড ছিল আর প্রায় 7 বছর ধরে একে অপরের সাথে কাজও করছিল। কি মনে হচ্ছে তোমার সমু মারতে পারে রাহুলকে? ইম্পসিবল। সময় এরকম করতেই পারে না। আমি দুজনকে কখনো ঝগড়া করতেও দেখিনি। তাহলে সমু কেন খুন করতে যাবে রাহুলকে? ইয়োর অনার, সমু কেন রাহুলকে খুন করেছেন সেটা তো আমরা জানতেই পারবো, কিন্তু সমু আর রাহুল বন্ধু? দিস ইজ অ্যাট এ ননসেন্স। এমনটা মনে করার কারণ কি? কারণ যখন সমু রাহুলকে পড়ে থাকতে দেখেন তখন রাহুল আহত ছিল। সমু সেখান থেকে দৌড়ন সাহায্যের জন্য, কিন্তু আমার প্রশ্ন এটাই যে দৌড়লেন কেন? পাশেই গাড়ি ছিল। উনি যদি চাইতেন তাহলে ওকে কাছের কোনো হাসপাতালে বা কোনো ডক্টরের কাছে নিয়ে যেতেন। আই এম শিওর যে রাহুল এখন আমাদের মাঝেই থাকতো, কিন্তু উনি এরকম করেননি। উনি দৌড়ন, নিজের পায়ে দৌড়ন সাহায্যের জন্য। কেন? যাতে সময় নষ্ট করা যায় আর রাহুল বাঁচতেই না পারে। যখন উনি সেখান থেকে পালান তখন রাহুল বেঁচে ছিল নাকি ছিল না? রাহুল বেঁচে ছিল, আর আমি ওকে গাড়ি করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার গাড়ি স্টার্টই হচ্ছিল না। হোয়াট ননসেন্স! গাড়ি হঠাৎ করে কি করে খারাপ হয়ে গেল? আমার কথা বিশ্বাস করুন, গাড়ি স্টার্টই হচ্ছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম। হয়তো ওই ভুতুরে ঘুড়িটাই গাড়িটাকে বন্ধ করে রেখেছিল, যাতে আমি রাহুলকে বাঁচাতে না পারি। প্লিজ স্টপ, দিস ইজ ননসেন্স। ইয়োর অনার, আমি আরেকবার বলছি যে এটা একদম ক্লিয়ার কেস। মিস্টার সমুই নিজের পার্টনারকে খুন করেছেন, আর এখন তার দোষ তিনি সেই ভুতুরে ঘুড়ির ওপর চাপাচ্ছেন যাতে কোর্টে সবাইকে বোকা বানানো যায়। সমু, দয়া করে আদালতকে বলো যে গ্রামবাসী কি জানতো যে তুমি বিশ্বর বাড়িতে গিয়েছিলে? না, আসলে উনি আমাদের বারণ করেছিলেন বিশ্ববাবুর বাড়ি যেতে, কিন্তু আমরা চুপি চুপি পিছনের রাস্তা দিয়ে যাই। মিস্টার পাঠক, এর মানে কি হতে পারে? ইয়োর অনার, সাধারণভাবে এটা দেখা গিয়েছে যে যখন কেউ কাউকে হত্যা করে তো সর্বপ্রথম সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে থাকে, কিন্তু সমু এরকমটা করেননি। কেউ এটা জানতো না ইয়োর অনার যে সমু আর রাহুল বিশ্বর বাড়িতে গিয়েছে। কিছুক্ষণের জন্য যদি মেনে নিই যে সমু ওখানে রাহুলকে হত্যা করেছে, তাহলে ওখান থেকে সর্বপ্রথম পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করতেন, কিন্তু এরকমটা করেনি সমু। সমু স্বয়ং গ্রামবাসীদের কাছে গিয়েছিলেন, যেখানে ওকে বন্দি করা হয়েছিল। থ্যাংক ইউ মিস্টার পাঠক, আপনি তো আমাদের সাহায্যই করছেন। ইয়োর অনার, এখন তো এটা আরো পরিষ্কার হয়ে গেল যে রাহুলের সঙ্গে শুধুমাত্র ওখানে সমুই ছিল, আর কেউ নয়। না, ওই যেগুলো বলা হচ্ছিল, ওই ঘুড়ি, ওই ভুতুরে ঘুড়ি, যাই হোক না কেন। মিস্টার পাঠক, আপনি খুব ভালো করে জানেন যে আদালত ভূত প্রেতে কখনোই বিশ্বাস করে না। ইয়োর অনার, আমি নিজে এই কথাগুলো বিশ্বাস করি না, কিন্তু আমার মক্কেল এগুলো মানেন। এখন যখন ইনি এতটাই জোর দিয়ে বলছেন, তো কিছু না কিছু তো সেখানে অবশ্যই থাকবে ইয়োর অনার। আর আমার এরকমটা মনে হয় যে আমাদের সমুখে একটা সুযোগ দেওয়া উচিত ইয়োর অনার, যাতে ও প্রমাণ করতে পারে যে ও নির্দোষ। আগামী অমাবস্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত ইয়োর অনার। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, মিস পুরীর এই অবজেকশনের ওপর পুরোপুরি সম্মান জানিয়ে আমি আদালতের কাছে একটা কথা বলতে চাইবো যে সম্ভব যদি হয় কয়েকদিনের জন্য এই কেসটাকে যদি স্থগিত রাখা যায় ইয়োর অনার, তো আমাদের ওই হত্যার যে অস্ত্রটা রয়েছে সেটাও হয়তো পেয়ে যেতে পারি, তো বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। অবজেকশন ওভাররুলড। এই আদালত 10 দিনের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কেডি স্যারের পয়েন্টটা একদম ভ্যালিড।
যদি সমু খুন করে থাকতো তাহলে ও সহজেই পালাতে পারতো, ওর ওপর কেউ সন্দেহ করতো না। বরুণ ভাই, আসলে ও নিজেকে না একটু বেশি সেয়ানা মনে করে। আর আমি বলছি না বস, ও অন্য কিছু করছে না, ও সাদা সিধে ভোলা ভালা হবার নাটক করে গ্রামবাসীদের কাছে গিয়েছিল হয়তো। কেন বলো তো? যাতে ওর উপর সন্দেহ না হয়। স্যার, আমার তো মনে হয় সমু একেবারে নির্দোষ, কারণ আমিও সিন্ধুগড়ের ভুতুরে ঘুড়ির কথা শুনেছি। তার মানে ভূত আছে? আরে কিছু নেই, ভূত ফুত সব মিথ্যা কথা। আরে এটা মিথ্যে নয়, আমি সত্যি বলছি, সিন্ধুগড়ের ভুতুরে ঘুড়ির কথা আমি শুনেছি। আরে কিচ্ছু নেই ওখানে, যা বলবে তাই বিশ্বাস করতে হবে নাকি? হ্যাঁ, আরে তুই আমার কথা বিশ্বাস করছিস না কেন? আমি বলছি তো এটা সত্যি কথা। আরে বস কিচ্ছু নেই ওখানে, হ্যাঁ কিচ্ছু নেই ওখানে। বরুণ ভাই সব ভুলভাল বকছে। আরে তুই শোন, তখন থেকে ভুলভাল আমার বকছে। কথাটা তো শোন। আমার গর্ব হয় মাঝে মধ্যে আমার এই সহায়কদের দেখে। কিরকম কেসটার সমস্যা সমাধানের বদলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি চালায় তারা। সর্বপ্রথম বিশ্বর বাড়িতে যাও, সেখানে গিয়ে তল্লাশি করার চেষ্টা করো। স্যার, আমি ওখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গ্রামবাসীরা আমাকে যেতে দেয়নি। কেন? স্যার, ওরা বিশ্বর আত্মাকে ডিস্টার্ব করতে চায় না। ওদের মনে হয় যদি কোনোভাবে বিশ্বর আত্মা রেগে যায় তাহলে গ্রামের ওপর প্রকোপ পড়বে। বস আমার কি মনে হয় জানো, আমরা ওখানে যেতে পারি, শুধু একটু চালাকি করতে হবে, স্টাইলে, আমার স্টাইলে, বলতে পারো গ্রামবাসীদের বোকা বানিয়ে। দেখ শ্রবণ, আমাদের ওখানে তো যেতেই হবে, কিন্তু খেয়াল রাখবি যেন এরকম কোনো ব্যবহার না করা হয় যাতে গ্রামবাসীদের বিশ্বাসের উপর আঘাত আসে। বরুণ একটু খেয়াল রাখিস ওর তুই। ঠিক আছে স্যার, আমরা এই কথাটা মাথায় রাখবো। কার সঙ্গে কথা বলছো? আমাকে সব- আমার মোবাইল দাও। আমি বলছি আমাকে আমার মোবাইল দাও। দেব না, কেন দেবে না? কারণ আমি জানি এখানে রাহুল খুন হয়েছে বলে তুই ভয় পাচ্ছিস, কিন্তু তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি পুলিশকে ফোন করার কথা ভাবিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাবতেই যদি হয় তাহলে গ্রামের ভালোর ব্যাপারে ভাবো। কিন্তু সংগ্রাম, আমাদের কিছু তো করা উচিত, তাই না? না, আর কিচ্ছু না। গ্রামে আগে থেকেই পুলিশ আর উকিলের দৌড়াত্ম, আর কোনো ঝামেলা আমরা চাই না। এবার ব্যাস, আর কোনো ভয় নেই আমাদের। ভুলে যাও যে এখানে কোনো খুন হয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমরা সবাই এখানে সজাগ থেকে পাহারা দেবে, কেউ যেন বিশার বাড়ি অবধি না যেতে পারে। আমি ওই সড়কের মূল রাস্তার ওপর পাহারাদার লাগিয়েছি। এখানে তোমরা সবাই পালা করে পাহারা দেবে, কেউ যেন বিশার বাড়ি অবধি পৌঁছতে না পারে। বুঝেছো? ঠিক আছে, যাও। শ্রমণ, হ্যাঁ, এবার কি করব? এই সংগ্রাম আর গ্রামবাসীরা তো এখানে পাহারা দিচ্ছে। বরুণ ভাই হুম, আমি আছি তো, কিছু একটা করছি, ট্রাই। তুমি শুধু দেখে যাও। সাবধানে। আরে সংগ্রাম ভাই, কেমন আছো ভাই? ভালোই আছি। ঠিক আছে, তো আসলে দিনকাল খুব খারাপ পড়েছে, কারুর ওপর বিশ্বাস করা যায় না। তোমার কি মনে হয়? এখন দেখো, বিশ্ব দাদা তো এরকম রাগী ছিলই না, আর এখন হঠাৎ করে এরকম রাগী হয়ে তো একেবারে। তুমি কি ওই বিশার বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছো? আরে না না না, আমি 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 বাড়ি কেন যেতে যাব? আমি তো শুধু এই এমনিতেই ওই গ্রামবাসীরা সবাই বলছিল তাই। আরে বিশুদা প্রচন্ড রেগে আছে, তাই আমি জিজ্ঞাসা করছিলাম। বিশার ভূত তো অবশ্যই রেগে রয়েছে। কয়েকদিন আগে তো একজন শহুরে বাবুর প্রাণও নিয়েছে। কি বলছো তুমি? খুবই রেগে আছে। সত্যি খুব খারাপ কথা, খুবই খারাপ কথা। কিন্তু সংগ্রাম ভাই, আমায় এটা বলো, তোমার কি মনে হয় যে কিভাবে মেরেছে ওই বিশ্ব দাদা? মানে আমি কি করে বলবো কি করে মেরেছে? শুধু জিজ্ঞাসা করছি আর কি।
তোমাকে দেখে তো বেশ চালাকি মনে হচ্ছে। না না, আরে সংগ্রাম ভাই, এরকম নয়। আসলে আমি ওই আমার গোপ দেখে তুমি বাকিদের মতো ভুল বুঝেছো। আসলে ব্যাপারটা এরকম নয় সংগ্রাম ভাই। তাহলে যাও, আর বেশি বক বক করো না। যা করতে এসেছো তাই করো, আমাকেও যেতে দাও। আমার কাজই তো করছি আমি। হট হট। আরে এই গরুর গাড়িটা কার? দাঁড় করাও ওকে। আর দেখো বিশ্বর বাড়ির দিকে কেন যাচ্ছে। আমরা তাহলে এখন কি করব? পণ্ডিত মশাই, এখানে তো কেউ নেই। এই গরুর গাড়ি এখান থেকে নিয়ে যাব। আমি আর এই ঝুঁকি নিতে পারবো না। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ। বরুণ ভাই, হ্যাঁ এটা ভালো যে আমরা গ্রামবাসীদের ঘেরাটোপ থেকে বেঁচে গেছি, হ্যাঁ ঠিক বলছিস শ্রমণ। তাই না? শোন, হ্যাঁ বিশ্বর বাড়িটাই কাছেই। হ্যাঁ, কি বলছো তুমি? তাহলে চলো, চলো না, চলো চল। ওই দেখ। এটা আমি কি দেখবো ভাই? কিন্তু এটা ভালো হয়েছে যে যে কেউ আমাদের দেখেনি, নাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যেত কিন্তু। শ্রমণ, হ্যাঁ রাত হতে চলেছে, তাড়াতাড়ি কাজ শেষ করে বেরোই। চল। হ্যাঁ চলো। বরুণ ভাই, এখানে তো সলিড জাল লাগানো রয়েছে। এখানে কি স্পাইডারম্যান এসেছিল নাকি? হ্যাঁ শ্রমণ, হ্যাঁ, স্পাইডারম্যানের কথা নয়, ভুতুরে গুড়ির কথা ভাব। ভেতরে চ। কি ওরে বাবা, এই আমরা কোথায় এলাম ভাই? বরুণ ভাই, ঘুড়ি উড়াবে নাকি? হ্যাঁ, আসলে বরুণ ভাই তুমি ভয় পেয়ে গেছো। এই আমি ভয় পেয়ে গেলাম বরুণ ভাই। শ্রমণ, ওই দেখ। আরে বাস, এটা এখানে কি করবে? আরে বরুণ ভাই, আমাদের তো গ্রামবাসীরা বলেছিল যে এই বিশ্বর মৃত্যুর পরে এই ঘরটাতে রাহুল আর সমু ছাড়া কেউ আসেইনি। হ্যাঁ, কিন্তু সেটা তো মনে হচ্ছে না। আমারও এটাই মনে হচ্ছে। শ্রমণ, তাড়াতাড়ি চল। আরে যাচ্ছি তো, কত জোরে যাবো? কেউ দেখে ফেল। আরে বরুণ ভাই শোনো না। আরে আরে আমি কি বলছি? আমি বলছি যে রাত হয়ে গেছে, চলো চুপি চুপি যাই, কেউ জানতে পারবে না। চুপ। আরে একটাও কথা বলবি না। আর এখানে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আরে তাড়াতাড়ি চল এখান থেকে। চল চল। সবাই শোনো, যতদিন না পর্যন্ত আদালতের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের সচেতন হয়ে পাহারা দিতে হবে। গ্রামবাসী, আজ সারা রাত সবাইকে জেগে পালা করে আমাদের পাহারা দিতে হবে। আর এটা দেখতে হবে বিশ্বর বাড়ির দিকে একজনও যেন যেতে না পারে। আজ তো অমাবস্যা নয়, তাহলে এই ভুতুরে ঘুড়িটা এলো কোত্থেকে? চলো পালাও। বরুণ ভাই, গ্রামবাসীরা কি সাপ দেখে ফেলেছে নাকি? কিছু বুঝতে পারছি না। বরুণ ভাই, ভুতুরে ঘুড়ি। বরুণ ভাই, গ্রামবাসীরা কি সাপ দেখে ফেলেছে নাকি? কিছু বুঝতে পারছি না। বরুণ ভাই, ভুতুরে ঘুড়ি।
আমি বলেছিলাম ভুতুরে ঘুড়ি হয়। হ্যাঁ, বরুণ ভাই চলো পালাও 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 বরুণ ভাই। কেডি স্যার, বস কেডি স্যার, বস আরে কি হয়েছে কি হয়েছে? স্যার এই ভুতুরে ঘুড়ি আমরাও দেখতে পেয়েছি। আমাদের অ্যাটাক করার জন্য আমাদের দিকে হ্যাঁ, এসেছিল বস, স্যার। হ্যাঁ, আমরা সত্যি বলছি। আরে এগুলো কি সব কথাবার্তা বলছিস ভুতুরে ঘুড়ি? এরকম কিচ্ছু হয় না, তোদের ভুল হয়েছে। না, স্যার, না, কোনো ভুল হয়নি, আমি হ্যাঁ, বস। সত্যি বলছি স্যার। আরে হ্যাঁ বস, আমরা দেখেছি, এরকম হ্যাঁ, থেকে। স্যার, ওই Sorry. ভুতুরে ঘুড়ি দেখেছি আমরা। আরে, হ্যাঁ। তো চুপ 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 চুপ। এই ভুতুরে ঘুড়ি তোমরা ওখানে দেখলে, তার আগে কোনো কিছু দেখেছো তোমরা সেখানে? যে কাজটা করতে ওখানে গিয়েছিলে সেটা করেছো? কোনো সূত্র পেলে ওখান থেকে খুঁজে? এই যে এই হেয়ারপিন আর এই ওয়্যার। এর মধ্যে একটা চুল লেগে আছে। কালকে আদালত শুরু হওয়ার আগে এটা ডিএনএ টেস্টের রিপোর্ট আমার কাছে পৌঁছে দিস। ঠিক আছে। সমুটা যে কি পাগলামি করলো, রাহুলকে খুন করার কি দরকার ছিল? স্যার আমি ভয় পাচ্ছি যে ও আপনার নাম না বলে দেয়। এই ভয়টা তো আমারও রয়েছে। আমি এরকম কোনো খারাপ ঝামেলার মধ্যে পড়তে চাই না। জয়া, তুমি গিয়ে সমুর সাথে দেখা করো। স্যার এখন ওর সাথে দেখা করে কোনো লাভ হবে না, উল্টে সবার নজর আমাদের দিকে ঘুরে যাবে। আর হয়তো সমুরও। আমি এত নিশ্চিন্তে বসে থাকতে পারি না। কিছু কাজ আছে যা অপূর্ণ থেকে গেছে, সেই কাজ আমাকে পূরণ করতেই হবে। শ্রবণ একটু খোঁজ নিয়ে দেখ বরুণ ডিএনএ রিপোর্টটা নিয়ে কত দূর অব্দি এগোতে ঠিক পারে। আছে। জজ সাহেব হাজির হচ্ছেন। মিস্টার পাঠক, আগের অমাবস্যার রাত্রে ওই ভুতুরে ঘুড়িটা আপনি দেখেছেন? অনার, ওই রাতটা তো অমাবস্যার ছিল না, কিন্তু আমার দুই সহায়ক বরুণ আর শ্রমণ ওই ভুতুরে ঘুড়িটা দেখেছে। এই কথার আপনার কাছে কোনো প্রমাণ আছে? দুর্ভাগ্যবশত এই কথাটার কোনো রকম সাক্ষী নেই অনার, কিন্তু সম্ভবত হত্যার অস্ত্র এই ওয়্যার যেটা ওখান থেকে পাওয়া গিয়েছে। ক্ষমা চাইছি ইয়োর অনার, কিন্তু এই রিপোর্ট এক্ষুনি আমার হাতে এলো। মিস্টার পাঠক, ইয়োর অনার, ইয়োর অনার, আমিও এরকম একটা ওয়্যার পেয়েছি। আর যখন এটা আমি পাই তখন আমি এটা ল্যাবে টেস্টের জন্য পাঠাই, আর তাতে পরিষ্কার হয়ে গেছে যে এতে সেই পয়জন লেগে আছে, সেই পয়জনই যা রাহুলের শরীর থেকে পাওয়া গেছে। এই তারটা আপনি ওই ঘটনাস্থল থেকেই পেয়েছেন? না ইয়োর অনার, পুলিশ যখন সমুর গাড়ির তল্লাশি নেয় তখন ডিকির এক কর্নারে এই ওয়্যার পাওয়া গেছে, এবং এর পয়জন আর রাহুলের শরীরের পয়জন একই ছিল। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি জানি না যে এই তার আমার ডিকিতে কি করে এলো। প্লিজ, মে আই? এরপর কি হলো আমি বলছি আপনাকে। সমু ক্যালিবার মিটারে রিডিং নিচ্ছিলই না ইয়োর অনার, ও শুধু একটা নাটক করছিল। অ্যাকচুয়ালি ওর খেয়াল ছিল রাহুলের ওপর, ব্যাস ও শুধু অপেক্ষা করছিল যে কখন একটা সুযোগ পাবে। আর রাহুল যখন ক্যামেরায় ছবি তুলল তখন ও সুযোগ পেয়ে গেল। না না, এরকম কিছুই হয়নি। আমি রাহুলকে খুন করিনি, প্লিজ বিশ্বাস করুন। উনি আবার মিথ্যে কথা বলছেন। সেখানে আপনি ছাড়া আর তো কেউ ছিলই মিথ্যা না। বলছে না এখানে সমু, মিস পুরি। কেননা ইউর অনার, ও ছাড়া ওখানে কেউ ছিলেন একজন মহিলা। ঘটনাস্থল থেকে আমার সহায়করা একটা হেয়ার পিন খুঁজে পেয়েছেন ইউর অনার। যার মধ্যে একজন মহিলার চুল লাগানো ছিল, যার থেকে এটা একেবারে স্পষ্ট হয়ে যায় যে বিশ্বর ঘরে কোনো মহিলার উপস্থিতি ছিল।
ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো রোহিণীকে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাইবো। অনুমতি দিলাম। না, আমি ওখানে যাইনি। তাছাড়া আমি ওখানে কেন যাব? সম্ভবত রাহুলের সঙ্গে দেখা করতে। রাহুলের সাথে? কিন্তু কেন? আমি তোকে চিনিও না। চিনতেনই না আপনি রাহুলকে? আশ্চর্যজনক বিষয় এটা যে যেই ব্যক্তিকে আপনি চিনতেনই না তার সঙ্গে আপনি বিবাহ স্থির করলেন। ইওর অনার, আমার কাছে এখানে রোহিণী আর রাহুলের বিবাহের একটা প্রমাণপত্র রয়েছে। বিষয়টা অনেকটা এরকম, ইওর অনার। যেদিন রাহুলের হত্যা হয় সেই দিন থেকে বেশ কয়েকদিন আগে রাহুল বিশ্বর বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি পর্ব চালাচ্ছিল এই ভুতুড়ে ঘুড়ির সম্বন্ধে দু একটা খবরাখবর নেওয়ার জন্য। কিন্তু গ্রামবাসীরা তাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি, সেখানে প্রবেশ করতে দেয়নি। তারপর ও একটা পরিকল্পনা বানাই অনার। ও রোহিণীকে ওর প্রেমের জালে ফাঁসি দিল, ওকে বিয়ে করে গ্রামবাসীর বিশ্বাস অর্জন করলো, আর তারপর গ্রামবাসীদের দৃষ্টির অগোচরে রোহিণীর সহায়তা নিয়ে বিশ্বর ঘরের ভেতরে প্রবেশ করল। সেই সময়কার ইওর অনার কোন রকম শক্ত প্রমাণ বা শক্ত সাক্ষী এরকম কিছু পাইনি আমরা, ইওর অনার। এই কারণেই রাহুল রোহিণীকে বলল যে আবারও ফিরে আসবো শীঘ্রই, আর এই কথাটা বলেই ও বেপাত্তা হয়ে গেল রোহিণীকে একলা ফেলে রেখে। তার ঠিক 6 মাস পরেই ইওর অনার, যখন ও আবারও বিশ্বর ঘরে ফিরে আসে আর রোহিণী এই বিষয়টা জানতে পেরে যায়, আর রোহিণী বিষয়টার প্রতিশোধ নিতে বিশ্বর বাড়িতে গিয়ে পৌঁছায়। তুমি আমাকে ঠকিয়েছো রাহুল। নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ব্যবহার করেছো। তোমার জন্য আমি কোথাও মুখ দেখাবার অবস্থায় নেই। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রোহিণী, প্লিজ। সাহেব, এরকম কোনো কিছু হয়নি। আমি ওখানে যাইনি। আরো আমার স্বামী নয়। না, রোহিণী সেদিন আমার সঙ্গে ছিল। আপনার যা বলবার কাঠগড়ায় এসে বলুন। যে সময় রাহুলের খুন হয় রোহিণী তখন আমার সঙ্গে ছিল। মিথ্যা কথা বলছো তুমি সংগ্রাম। কিন্তু আমি মিথ্যে কেন বলতে যাব? কেননা তুমি রোহিণীকে ভালোবাসো আর ওকে বাঁচানোর একটা চেষ্টা করছো। কিন্তু আপনি ওকে ফাঁসাতে চাইছেন। দিস ইজ ননসেন্স। কোনো একটা প্রমাণ তো থাকা দরকার, তাই না? বলুন মিস্টার পাঠক, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যাতে আপনি এটা প্রমাণ করতে পারেন যে ওই হেয়ার পিনটা রোহিণীরই? মিস্টার পাঠক, আপনার কাছে কোনো প্রমাণ আছে এই হেয়ার পিন থেকে কোনো চুল পাওয়া গেছে? যদি পাওয়া যায় তাহলে সেটার ডিএনএ টেস্ট করানো হোক। ইওর অনার, এই সময় আমার কাছে কোনো রকম সাক্ষ্য নেই, কিন্তু যদি আদালত আমাকে একটু সময় দেয় তাহলে আমি আদালতের কাছে কৃতজ্ঞ থাকব। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, রিপোর্টটা এখনো এলো না। জানি না তো সময় কেন লাগছে। এডি সাহেব, আপনারা পুরোপুরি ভুল কাজ করছেন। বিশ্বর বাড়িতে গিয়ে কেন আমাদের সবার সর্বনাশ করতে চাইছেন? দেখুন, আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে কেন আপনার দুজন সহায়ক আমাদেরকে মিথ্যে বলে বিশার বাড়িতে ঢুকেছিল? ও রেগে গেছিল, সেই জন্য ওই ভুতুরে ঘুরিয়েদের দুজনকে আক্রমণ করে। না দেখুন, আপনি বুঝতে পারছেন না বোধহয়। যে কোনো নির্দোষ ব্যক্তিকে বাঁচানো সেটা আমার কর্তব্য, আর সেই উদ্দেশ্য নিয়েই আমার সহায়কেরা সেখানে গিয়েছিল। ওরা দুজন নির্দোষ কখনোই নয়। ওরা দুজন বিশ্বাসঘাতকতা করেছে। আমার মানা করা সত্ত্বেও ওরা দুজন বিশ্বর বাড়িতে গিয়েছিল। এর সাজা তো ওদের পেতেই হবে, না? রাহুল তো শেষ, এবার সমুর পালা। পাঠক বাবু, আপনাকে বিনতি করছি আর তার সঙ্গে সাবধানও করে যাচ্ছি যে আপনি বিশার বাড়ি
আর এই কেস থেকে দূরেই থাকুন, না হলে ওই ভুতুরে ঘুড়ি আপনাকেও ছাড়বে না। চলো। পাওয়া গেছে রোহিণীর চুল পাওয়া গেছে। বস আমি ঠিক কিনা বলো? বস এবার তুমি দেখো, আমি কি করে প্রমাণ করি যে ওই ক্লিপটা রোহিণীরই ছিল। স্যার এটাও প্রমাণ হয়ে যাবে যে রাহুলের খুন ভুতুরে ঘুড়ি নয়, রোহিণী করেছে। হ্যালো কাকা, ভুতুরে ঘুইটুরি কিছু হয় না, কিচ্ছু হয় না এই ভুতুরে ঘুইটুরি। বরুণ ভাই এটা কি? স্যার এটা তো ওই ভুতুরে ঘুড়িটাই, কিন্তু এটা এখানে কি করছে? পাঠক বাবু, আমি বিশ্বর আত্মা কথা বলছি। তুমি এখানে আরামে বসে আছো, আর ওইখানে তোমাদের জন্য গ্রামে সর্বনাশ হতে চলেছে, যার কারণ শুধুমাত্র তুমি। গিয়ে দেখো এই বিশ্বাত্মা কোথায় গেল। কথা বলা ঘুড়ি আমার অফিসে। হাউ ইন্টারেস্টিং। বস ভুতুরে ঘুরে চলে গেছে, একদম 1 to 4। স্যার ওই ভুতুরে ঘুড়ি কোন দুর্যোগের কথা বলছিল? একটা কথা ভেবেছো তোমরা দুজন, যে এতটাই বুদ্ধিমান ঘুড়ি কে বানিয়েছে? এটা স্পষ্ট যে বুদ্ধিমান ঘুড়িটা নয়, বুদ্ধিমান যে ওড়াচ্ছে সে। বুঝতে পারলে? বুঝতে পারলে না? বোঝাচ্ছি। জুগনু, বাবা জুগনু, ঘরে আয় বাবা, খেয়ে নে। আজ কি বানিয়েছো মা? তোর মনের মতন সবজি আর মেথির পরোটা। মেয়ের পছন্দের তো খুবই খেয়াল থাকে, আর আমার পছন্দের তো কোনো খেয়ালই নেই। চল ভেতরে আয়। আমি খাবো না। দেখ যুগ্ন, আমি খাবার খেতে যাচ্ছি, বেশি দেরি করলে আর কিছুই পাবি না। তাড়াতাড়ি আয়, চলো। আরে আরে সবাই বাইরে আসুন, জুগনুকে নিয়ে চলে গেছে, সবাই বাইরে আসুন। কেডি স্যার, ওই হেয়ার পিনে পাওয়া চুল আর রোহিণীর চুলের মধ্যে ডিএনএ ম্যাচ হয়নি। আচ্ছা, বস একদম ক্লিয়ার, এর মানে রোহিণী কখনো বিশ্বর ঘরে যায়নি। তাহলে এই হেয়ার পিন আর এইসব কার? প্রশ্ন এখানে এটা নয় যে হেয়ার পিনটা ঠিক কার। প্রশ্ন হলো এখানে যে যার হেয়ার পিন সে এত সহজে বিশ্বের ঘরে ঢুকে পড়লো, সেখানে প্রবেশ করলো আর সেখান থেকে চলেও গেল। হ্যালো, আমি সংগ্রাম বলছি। বলুন, শুনতে পাচ্ছি। শুনতে তো পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। আপনাদের শহুরের লোকের কারণে আমাদের গ্রামের এক বাচ্চার জীবন সংকটে পড়েছে। একটা বাচ্চার জীবন নিয়ে টানাটানি চলছে, বুঝলাম না। ওই ভুতুরে ঘুড়ি গ্রামের এক বাচ্চাকে তুলে নিয়ে গেছে। পাঠক বাবু, মনে রাখবেন, যদি বাচ্চার কিছু হয় তাহলে গ্রামবাসীরা আপনাকেও ছাড়বে না। আর ওইখানে তোমাদের জন্য গ্রামে সর্বনাশ হতে চলেছে।